অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের আবাসনে রাত বিরেতে পুলিশি হানা। প্রিয়াঙ্কুকে গ্রেফতারের চেষ্টায় পুলিশকে বাধা আবাসনের আবাসিক মহিলাদের। ব্যাপক ধস্তাধস্তি, পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ। ভাটপাড়ায় উত্তপ্ত শীতের বৃষ্টি স্নাত রাত। অভিযোগ, ভাটপাড়ার পুরসভার 11 নম্বর ওয়ার্ডের নেতাজি পার্ক এলাকার বাসিন্দা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের আবাসনে শনিবার রাতে প্রথমে হানা দেয় ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। বাধার মুখে পড়ে প্রথমে ফিরে যেতে হয় গোয়েন্দাদের। পরে ভাটপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী যায় প্রিয়াঙ্কুর আবাসনে। আবাসনের আবাসিক এক আইনজীবীর সঙ্গে পুলিশের বচসা হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়। প্রথমে ডেসক্রিপশন অফ দা প্রিয় আমাদের করতে হয় তো 100% করতে, তাহলে আমার প্রিয় ভিটা করতে হবে না? সেটা এতজনকে নিয়ে করতে হবে। আমি তো সবে এসেছি, সিকিউরিটির সঙ্গে কথা বলছিলাম। সিকিউরিটির সঙ্গে কথা বলছি। না 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 না, এটা তোমাকে ভুল ইনফরমেশন। আমরা এসেছি এখানে, চারজন এসেছি আমরা। আপনি যখন দেখেছেন, আপনি নিশ্চয়ই হাইকোর্টের অর্ডারটা দেখেছেন। হাইকোর্ট নিশ্চয়ই বলে দেন কি আপনি ইনভেস্টিগেশন কমপ্লিট, তো সেই কারণে যেটা বলেছে ইনভেস্টিগেশনের খাতিরে আপনি ইন্ট্রোগেশনও করতে পারবেন, আপনি ডকুমেন্টও নিতে পারবেন 91 এ, যেটা একটু ডিএনএসে আছে, আপনি নোটিশ দিয়ে করতে সবই করতে সেটাই তো চন্দন কথা বললো, আমাদের নোটিশ দিন, কাগজ দেবো। যেই নোটিশ দিতে গেলাম আমার কাছে প্রয়োজন ছিল, আমি তো উপরে কোয়ার্টারে ছিলাম। নোটিশ আমি রিসিভ করাচ্ছি। এরপর পার্কিং লট পেরিয়ে পুলিশ প্রিয়াঙ্কুরের ফ্ল্যাট পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আবাসনের আবাসিক মহিলারা বাধা দেন। শুরু হয়ে যায় প্রবল ধস্তাধস্তি। মহিলাদের বাধা পেরিয়ে প্রিয়াঙ্কুকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। শুরু করে হাত ধরে টানাটানি। বাধাদানকারী মহিলারা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ এনেছেন। মহিলাদের দাবি, ঘটনায় আহত হয়েছেন 8 জন, ছিল না কোনো মহিলা পুলিশ। কথা বলতে বলতে সবাইকে বলে চলো চলো, না যায় তাহলে মারছে সবাইকে। সবাই গায়ে দিয়ে, যত লেডিস আছে তত লেডিস গায়ে, কতজন ঘায়ল হয়েছে, লেডিস জেন্টস সব ছিল, সব ঘায়ল হয়েছে। এত গলা ধরে নিয়েছে, ব্যথা হচ্ছে, গলা বলতে পারছে। আমাকে যেতে হবে থানা, তো আমার ছেলে বললো আমি থানা যাব না, কিছু কাগজ নেই, ওয়ারেন্ট নেই, কিছু নেই, কিসে জানো আমি থানা যাব, বারবার আমি থানা কিসে যাব। ওই জন্য আমার ছেলেকে কি করেছে, ধরে খুব 4 জন 5 জন মিলে খুব মারছে আর খুব উঠিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমি তো মা, আমি গিয়েছি, আমি ধরেছি, তারপরে তো যা না এলাই 5-6 জন গাড়িতে এসেছিল, 5 গাড়ি 6 গাড়ি এসেছে। আমাদের ও মারলো। তো খবর পেয়ে রাতেই প্রিয়াঙ্কুর আবাসনে পৌঁছন বিজেপি নেতা অর্জুন সিং। কেন হানা পুলিশের? এনআইএ জ্বালাতে আছে, এরা জানে কি এনআইএ মামলায় এখানকার জগদ্দলের বিধায়ক সোমনাথ স্বামী চিনি সহ এখানকার ভাটপাড়া ওসি সমস্ত লোক জেলে যাবে, কেউ বাঁচবে না। আমার মর্ডার করার চক্রান্তটা এরাই মিলে করেছিল। তার যে হচ্ছে গাইডলাইনটা পার্থভূমি, কিন্তু করিয়েছে টোটালি এরাই চক্রান্ত করে। প্রিয়াঙ্কুকে প্রাণহানির চেষ্টা। প্রিয়াঙ্কুকে ভয় দেখানো, প্রিয়াঙ্কু বিজেপি করছে তার জন্য তাকে মেরে দেওয়া প্ল্যান। প্রিয়াঙ্কু এনআইএ কেসটাকে এনআইএ টেক ওভার করেছে যাতে সাক্ষী না দেয়, যাতে ওর পার্থভৌমিক আর সোমনাথ শ্যাম বাঁচতে পারে, তার জন্য এইসব ঘটনা। তৃণমূল অবশ্য প্রিয়াঙ্কু এবং অর্জুন সিং এর অভিযোগ উড়িয়ে ভাটপাড়া পুরসভার জমি দখল করে আবাসন তৈরির অভিযোগ আনছে। এই প্রপার্টিটা যখন এগ্রিমেন্ট হয়েছিল তখন প্রাক্তন সাংসদ চেয়ারম্যান ছিলেন। তার সময়কালীনই 70-30 রেশিওতে এগ্রিমেন্ট হয়েছিল। প্রাক্তন সাংসদ আজকে যেখানে পৌঁছে গেছে, যে অবৈধভাবে যে 30% পৌরসভার যে প্রাপ্য সেটাকে দখল করে নেওয়ার জন্য প্রাক্তন সাংসদ পৌঁছে গেছেন, তাকে সেফগার্ড দেওয়ার জন্য। আমি যা ভাবলে কিংবা দেখলে খুশি হতাম যদি প্রাক্তন সাংসদ ওখানে গিয়ে ওকে বলতেন যে মিউনিসিপ্যালিটির যে প্রাপ্যটা সেটা ফিরিয়ে দাও, সেটা হ্যান্ড ওভার করো, সেটাই ওনার সঠিক পদক্ষেপ হতো। পুলিশ প্রশাসন আপনি ভাবুন, এই 8 or 10 টাইমস নোটিশ সার্ভ করারও দিচ্ছে না, সার্ভ করার পরও দিচ্ছে না, হ্যান্ড ওভার করছে না। মহিলারা আহত হয়েছে অনেক, কোনো এসব তো সিন ক্রিয়েট করছে। রাত বিরেতে অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্কু পান্ডের বাড়িতে পুলিশি হানা ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।